এক বছরের মূল্য জানতে চান, তাকে জিজ্ঞাসা করুন যে ফেল করেছে। এক মাসের মূল্য জানতে চান, তাকে জিজ্ঞাসা করুন যে গত মাসে বেতন পায়নি। এক সপ্তাহের মূল্য জানতে চান, তাকে জিজ্ঞাসা করুন যে পুরো সপ্তাহে হাসপাতালে ছিল। একদিনের মূল্য জানতে চান, তাকে জিজ্ঞাসা করুন যে সারাদিনের ক্ষুধার্ত ছিল। 1 ঘন্টার মূল্য জানতে চান, তাকে জিজ্ঞাসা করুন যে কারোর জন্য অপেক্ষা করছে। 1 মিনিটের মূল্য জানতে চান, তাকে জিজ্ঞাসা করুন যে 1 মিনিটের জন্য ট্রেনটি পায়নি। আর 1 সেকেন্ডের মূল্য জানতে চান, তাকে জিজ্ঞাসা করুন যে দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। সুতরাং জীবনের প্রতিটা মুহূর্তকে গুরুত্ব দিতে শেখো। এই পৃথিবীতে কেউ ততক্ষণ অবধি খোঁজ নেবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে তার প্রয়োজন হয়। খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে, পৃথিবীতে কোনো বই তা তোমাকে শেখাতে পারবে না। প্রতিটা মানুষের জীবনে কষ্ট আছে, শুধু তা প্রকাশ করার পদ্ধতিটা আলাদা। নির্বোধেরা প্রকাশ করে চোখের পানি দিয়ে, আর বুদ্ধিমানেরা প্রকাশ করে মৃদু হাসি দিয়ে। সুন্দর দেখতে মানুষগুলো সবসময় ভালো হয় না, কিন্তু ভালো দেখতে মানুষগুলো সবসময় সুন্দরই হয়। চাণক্যের কাছে একজন জানতে চেয়েছিলেন বিষের সংজ্ঞা কী। তখন তিনি একটি ভারী সুন্দর উত্তর দিয়ে বলেছিলেন, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছু সবই বিষ। সম্পদ, ক্ষমতা, লোভ, প্রশংসা, ভালোবাসা, খিদে, নিন্দা সব কিছুই হতে পারে। বাবার টাকার অহংকার করে মজা নেই। মজা তো তখনই হবে যখন টাকাটা তোমার হবে আর অহংকারটা হবে তোমার বাবার। জীবন এবং সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। নিজে থেকে কখনো কাউকে আপন করতে যেও না। একসময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। যারা বুঝেছে ভালোবাসা কী জিনিস, তারা কখনো কাউকে ভালোবাসেনি। খুব কাছে থাকলেও কেউ কি কখনো জানতে পারে কার মনে কার জন্য কতটা জায়গা আছে? আত্মসম্মানের চেয়ে বড় কিছু আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো, আর যার কাছে টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো। মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তো তার এমন কোনো গুণ আছে যা স্বর্ণের চেয়েও দামি। পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না, কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয়। আজব এই পৃথিবী, কাউকে বাঘের বাচ্চা বললে খুশি হয়, কিন্তু কাউকে জানোয়ারের বাচ্চা বললে রেগে যায়। মানুষের মনে যখন বেদনা থাকে, তখন অল্প আঘাতেই মানুষ অনেক বেশি কষ্ট পায়। সৌন্দর্য দেখানোর জন্য বাঁচবেন না, বরং সুন্দর হওয়ার জন্য বাঁচুন। যে মাথা নত করতে জানে, সে সমগ্র পৃথিবীকে মাথা নত করানোর ক্ষমতাও রাখে। যদি সময় থাকতে খারাপ অভ্যাসগুলো পরিবর্তন না করেন, তাহলে খারাপ অভ্যাসগুলো আপনার সময়কে পরিবর্তন করে দেবে। চলতে থাকা নদী কেবলমাত্র সমুদ্রে পৌঁছায়, আর দাঁড়িয়ে থাকা জল তো নষ্ট হয়ে যায়। তাই সবসময় চলতে থাকুন। খোদা বলে, কাউকে কষ্ট দিয়ে আমার কাছে নিজের খুশির দোয়া করো না, আর যদি তুমি কাউকে খুশি দাও তাহলে নিজের খুশির চিন্তা করো না। একবার একজন সময়কে জিজ্ঞাসা করেছিল, আমি কেন হেরে যাই? তখন সময় বলে, রোদ হোক বা বৃষ্টি, দিন হোক বা রাত, যতই খারাপ অবস্থা হোক না কেন, আমি সবসময় চলতে থাকি, তাই আমি জিতে যাই। তুমিও আমার সাথে চলো, তাহলে তুমিও কখনো হারবে না। যে কোনো জিনিসের মূল্য সেটি পাবার আগে থাকে, আর যে কোনো মানুষের মূল্য হারিয়ে যাওয়ার পরে বোঝা যায়। বাগানের গাছে রোজ জল দেওয়া হয়, কিন্তু ফল নির্দিষ্ট সময়েই আসে। তাই জীবনে ধৈর্য রাখুন, প্রতিটি জিনিসই সঠিক সময়েই হবে। সাথে থেকে যে বেইমানি করে, তার থেকে বড় শত্রু আর হতে পারে না। আর যে আমাদের সামনে আমাদের খারাপগুলোকে ধরিয়ে দেয়, তার থেকে ভালো বন্ধু কেউ হতে পারে না। মনে রাখবেন, সত্যি কথা শুনতে খারাপ অবশ্যই লাগে, কিন্তু এরা কখনো ধোঁকা দেয় না। মানুষ ঘর পরিবর্তন করে, ড্রেস পরিবর্তন করে, সম্পর্ক পরিবর্তন করে, বন্ধু পরিবর্তন করে, কিন্তু তার পরেও সে দুঃখী থাকে, কারণ সে তার স্বভাব পরিবর্তন করতে পারে না। জীবনে যখনই খারাপ সময় আসবে, তখন একটু বিশ্বাস রাখুন যে দিনটা খারাপ ছিল, আপনার জীবন নয়। প্রদীপ মাটির না সোনার, তাতে কিচ্ছু আসে যায় না, বরং সে অন্ধকারে কতটা আলো দেয় সেটাই গুরুত্বপূর্ণ। একইভাবে বন্ধু ধনী না গরিব, তাতে কিচ্ছু আসে যায় না, বরং সে আপনার খারাপ সময়ে কতটা পাশে ছিল সেটাই গুরুত্বপূর্ণ। দান করলে আপনার অর্থ চলে যাবে, ভাগ্য নয়। ঘড়ি বন্ধ করলে
ঘড়ি দাঁড়িয়ে পড়বে, সময় নয়। মিথ্যা লোকালে মিথ্যা লুকিয়ে পড়বে, সত্যি নয়। মানছি পৃথিবী খারাপ, সব জায়গায় শুধু ধোঁকা, কিন্তু আপনি তো ভালো হন, আপনাকে আটকাচ্ছে কে? প্রতিটি সূর্যাস্ত আমাদের একটি দিন কমিয়ে দেয়, কিন্তু প্রতিটি সূর্যোদয় আমাদের আশাতে ভরা একটি নতুন দিন দেয়। তাই সবসময় ভালো কিছু পাবার আশা করুন। মানুষ তার রোজগারের কারণে নয়, তার প্রয়োজনের কারণেই গরিব হয়। টাকা কেবলমাত্র একটি কথাই বলে, যদি তুমি আজ আমায় বাঁচাও তাহলে কাল আমি তোমায় বাঁচাবো। আজব এই পৃথিবী, আপনি অসফল হলে লোক আপনাকে নিয়ে মজা করবে, আর সফল হলে লোক আপনাকে হিংসা করবে। যেখানে আপনি 4-5টা লোকের সঙ্গে বসে অন্য কারোর পিছনে খারাপ কথা বলেন, বিশ্বাস করুন আপনি সেখান থেকে যাবার সাথে সাথে আপনার জন্যও খারাপ কথা বলা শুরু হয়ে যায়। জীবনে কিছু করার জন্য আপনাকে একাই এগোতে হবে। লোক তো আপনার পিছনে তখন আসবে যখন আপনি সফল হওয়া শুরু করবেন। আপনি আপনার ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি আপনার অভ্যাসগুলোকে পরিবর্তন করতে পারবেন। আর আপনার ভালো অভ্যাসগুলো নিশ্চিন্তে আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। একটি স্বপ্ন ভেঙে যাওয়ার পর আরও একটি স্বপ্ন দেখার নামই হলো জীবন। ভাগ্য এবং অন্য লোকেদের কি দোষ দেবেন? স্বপ্নটা যখন আপনার, তাহলে চেষ্টাও আপনাকেই করতে হবে। মানুষ যদি শিখতে চায় তাহলে তার প্রতিটি ভুল, প্রতিটি অসফলতা তাকে কিছু না কিছু অবশ্যই শেখাবে। যদি আপনি সঠিক হন তাহলে কোনো কিছু প্রমাণ করার চেষ্টা করবেন না। আপনি আপনার রাস্তায় চলতে থাকুন, প্রমাণ সময় নিজেই আপনাকে দিয়ে দেবে। কঠিন সময়ে সফল লোকগুলো রাস্তা খোঁজে, আর অসফল লোকগুলো অজুহাত খোঁজে। যদি আপনার সাথে কোনো চমৎকার না হয় তাহলে আপনি নিজের চমৎকার নিজেই তৈরি করুন। যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে তোমাকে সূর্যের মতো পড়তে শিখতে হবে। কারোর সঙ্গে খারাপ করা হলো এমন একটি ঋণ যা ভগবানও আপনাকে দ্বিগুণ করে ফিরিয়ে দেবে। যে মানুষগুলো তাদের কষ্ট মুখে বলে না, এর অর্থ এটা নয় যে ওদের জীবনে সব কিছু ঠিক আছে। কিছু লোক মনের মধ্যে কষ্ট লুকিয়ে বেঁচে থাকে, কারণ এরা জানে অন্যদের বললে ওরা মজা ওড়াবে, কেউ সাথে থাকবে না। পৃথিবীতে সব থেকে ভাগ্যবান হলো সেই যার কাছে খাবারের সাথে খিদে আছে, বিছানার সাথে ঘুম আছে এবং অর্থের সঙ্গে ধর্ম আছে। মানুষের কেবল কর্মের উপরে বিশ্বাস রাখা উচিত। আপনার কর্ম শ্রেষ্ঠ হলে তার প্রতিদান শ্রেষ্ঠই পাবেন। সম্পর্কের বাজারে সেই ব্যক্তি একা রয়ে যায় যে মন এবং মুখের থেকে পরিষ্কার হয়। আমাদের মা বাবা এমন একটি মেডিকেল স্টোর যেখানে প্রতিটি কষ্টের ঔষধ বিনামূল্যে পাওয়া যায়। মানুষের অহংকারই তাকে ধ্বংস করে দেয়, কারণ যার মধ্যে অহংকার থাকে তার অন্য কোনো শত্রুর প্রয়োজন নেই। আপনার অনুমান ভুল হতে পারে, কিন্তু আপনার অভিজ্ঞতা কখনোই ভুল হবে না, কারণ অনুমান আমাদের মনের কল্পনা, আর অভিজ্ঞতা আমাদের জীবনের শিক্ষা। যদি কারো ভালো না করতে পারেন তাহলে কারোর খারাপও করবেন না, কারণ পৃথিবী দুর্বল হতে পারে, কিন্তু পৃথিবীকে যে তৈরি করেছে সে দুর্বল নয়। কখনো কখনো সম্পর্কের মূল্যটা তারাই আমাদেরকে শিখিয়ে দেয় যাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই। ছেড়ে দিয়েছি আমি সেই সমস্ত লোকের পিছনে যাওয়া, কারণ যাকে আমি যত বেশি গুরুত্ব দিয়েছি সেই আমাকে তত বেশি সস্তা মনে করেছে। যারা একা চলে তারা অহংকারী হয় না, বরং এরা সেই কাজটি করার জন্য একাই যথেষ্ট। আপনার জীবনের সবথেকে বড় দায়িত্ব হলো সবসময় নিজেকে খুশিতে রাখা। আপনার সরি বলাতে যদি কোনো সম্পর্ক ভাঙা থেকে বেঁচে যায় তাহলে সেখানে সরি বলে ফেলুন, কারণ ইগো তো সবার মধ্যেই থাকে, কিন্তু মাথা নিচু সেই করে যার কাছে সম্পর্কটা মূল্যবান হয়। জীবনে তো অনেক অপরাধী করেছিলাম, কিন্তু আমি শাস্তিটা সেখানেই পেলাম যেখানে আমি নির্দোষ ছিলাম। জীবনে তো অনেক অপরাধী করেছিলাম, কিন্তু আমি যেখানে শাস্তিটা পেলাম সেখানে আমি নির্দোষ ছিলাম। তেমনি আপনার জীবনেও এমনই ঘটবে। কারো হাত আপনি তখনই ধরবেন যখন সেই হাতটিকে ধরে রাখার ক্ষমতা থাকবে। যে আপনাকে ভুল বুঝবে সে তো আপনি চুপ থাকলেও তার ভুল অর্থ বার করবে। আপনাকে তো কান্না সেই করাবে যে আপনাকে বলে তুমি হাসলে তোমাকে অনেক সুন্দর লাগে। যখন কষ্ট এবং কটু কথা এই দুটোই সহ্য করতে শিখে যাবেন তখন বুঝে নেবেন আপনি জীবনে বাঁচা শিখে গেছেন। কেউ এতটা ধনী নয় যে চলে যাওয়ার সময়কে কিনতে পারবে, আর কেউ এতটাও গরিব নয় যে তার আগামী জীবনকে পরিবর্তন করতে পারবে না। জীবনে কখনোই কারোর উপর নির্ভরশীল করবেন না, কারণ মানুষ অনেক স্বার্থপর হয়
যখন আপনাকে পছন্দ করবে তখন আপনার খারাপগুলো ভুলে যাবে, আর যখন আপনাকে ঘৃণা করবে তখন আপনার ভালোগুলো ভুলে যাবে। যে ব্যক্তি কখনোই তার চিন্তাভাবনাগুলোকে পরিবর্তন করতে পারবে না, সে তার জীবনে কিছুই পরিবর্তন করতে পারবে না। কারোর উপর ভরসা করার আগে খুব সাবধান থাকবেন, কারণ চিনি ও লবণ একই রকমের দেখতে হয়। কখনো কখনো আমরা এতটাও গুরুত্বপূর্ণ হই না যতটা আমরা মনে করি। আমার চুপ থাকাকে কেউ অহংকার মনে করবেন না, কারণ কিছু আঘাত আমি এমনই পেয়েছি এখন আর কথা বলতেই ইচ্ছা করে না। যে আপনার মূল্য দেয় না আপনি তার জন্য কান্না করেন, আর যে আপনার মূল্য দেয় আপনি তাকে কেন কান্না করান? আমি ধন্যবাদ দিতে চাই সেই সমস্ত মানুষগুলোকে যারা খারাপ সময়ে আমার সাথ ছেড়ে চলে গিয়েছিল, কারণ ওদের বিশ্বাস ছিল সমস্যার সঙ্গে আমি একাই লড়াই করতে পারি। আজকের পৃথিবীটা এমন হয়ে গেছে, আপনার প্রশংসা শুনলে সবাই চুপ থাকবে, আর যেখানে আপনার জন্য খারাপ কথা হবে সেখানে বোবাও কথা বলবে। ভালোবাসা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয় না। ভালোবাসা সেটাই যার পরে আর ভালোবাসা যায় না। সব থেকে গুরুত্বপূর্ণ হলো আপনার মুখের হাসি। পরিস্থিতি যেমনই হোক না কেন, আপনার মুখে যদি এক টুকরো হাসি থাকে তাহলে প্রতিটি সমস্যাকে আপনার অনেক ছোট মনে হবে। আগেরকার দিনে যে বয়সে বড় হতো তাকেই সম্মান করা হতো, কিন্তু আজ যে টাকাতে বড় কেবলই তাকেই সম্মান করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে কেবল তারাই আমাদেরকে নিয়ে মজা ওড়ায় যাদের কোনোদিন বিশ্বাস করে মনের কথা বলা হয়। আজকাল তো কিছু লোক কেবল এই কারণেই বেঁচে আছে কারণ তারা মরতে পারবে না। আজকের পৃথিবীর এটাই নিয়ম, সাথে ততক্ষণ থাকবে যতক্ষণ স্বার্থ থাকবে। যেমন ভেঙে যাওয়া ঘুম মাথা যন্ত্রণার কারণ হয়, একইভাবে ভেঙে যাওয়া বিশ্বাস সারা জীবনের কষ্টের কারণ হয়। সময় একই রকমের থাকে না, তাকেও একদিন কান্না করতে হবে যে আজকে অন্য কাউকে কান্না করাচ্ছে। স্বার্থপর লোকগুলো এমনই হয়, এরা সময় ও জায়গা দেখে নিজের রং পরিবর্তন করে নেয়। সম্মান, ভালোবাসা ও প্রশংসা এবং দোয়া চেয়েও পাওয়া যায় না, এগুলিকে অর্জন করতে হয়। কষ্ট ছাড়া চোখে জল আসে না, তেমনি ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক বেঁচে থাকে না। জীবনে একটা কথা মনে রাখবেন, কাউকে কাঁদিয়ে কখনো নিজের স্বপ্ন সাজানো যায় না। মানুষ বারবার এটা পরীক্ষা করে ভগবান আছে কি নেই, কিন্তু ভগবান আমাদের একবারও পরীক্ষা করেনি আমরা মানুষ কিনা। যে ব্যক্তি তার মনকে কন্ট্রোল করতে পারবে না সে নিজেই তার নিজের শত্রু হয়ে যাবে। মুখে বলে কাউকে ক্ষমা করে দিতে সময় লাগে না, কিন্তু মন থেকে ক্ষমা করার জন্য অনেক সময় লেগে যায়। যা সহজেই পাওয়া যায় তা দীর্ঘদিন আপনার সঙ্গে থাকবে না, আর যা দীর্ঘদিন থাকবে সেটাকে সহজে পাওয়াও যায় না। অনেক ভালো হয় কিছু খারাপ লোকগুলো, কারণ এরা অন্তত ভালো হওয়ার অভিনয় করে না। একই মানুষ যদি আপনাকে একই কষ্ট দুবার দেয় তাহলে ভুল তার নয়, ভুল আপনার, কারণ আপনি তাকে দ্বিতীয়বার সুযোগ করে দিয়েছেন। কান্না সাধারণত তারাই করায় যারা বলেছিল আমি তোমাকে কখনোই কাঁদতে দেব না। ভুল তার নয় যে আপনাকে ধোঁকা দেয়, ভুল আপনার, কারণ আপনি তাকে সুযোগ দিয়েছেন। মানুষ সব কিছু ভুলে থাকতে পারে, শুধু সেই সময়টি ছাড়া যখন তার কাউকে প্রয়োজন ছিল কিন্তু সে তার সাথে ছিল না। যদি আপনার চোখ সুন্দর হয় তাহলে আপনার কাছে পৃথিবী সুন্দর লাগবে, কিন্তু যদি আপনার কাছে মুখের কথা সুন্দর হয় তাহলে আপনি পৃথিবীর কাছে সুন্দর লাগবে। মোমবাতি কোনো কথা বলে না, আলোই তার পরিচয় দেয়। ঠিক একইভাবে আপনি আপনার সম্পর্কে কাউকে কিছু বলবেন না, আপনার ভালো কাজই আপনার পরিচয় দেবে। ভগবান বলে তুমি সেটাই করো যেটা তুমি চাও, কিন্তু হবে সেটাই যেটা আমি চাইবো। তাই তুমি সেটাই করো যা আমি চাই, তাহলে হবে সেটাই যা তুমি চাইবে। জীবনে এমন মানুষদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না যার কাছে অভিযোগ করার জন্য ক্ষুধা ছাড়া আর কেউ থাকে না। জীবন অনেক সুন্দর, একে ভালোবাসুন। প্রতিটি রাত্রে নতুন সকালের অপেক্ষা করুন, সেই সময় আসবে যেটার আপনি অপেক্ষা করছেন। শুধু আপনি খোদার প্রতি বিশ্বাস আর সময়ের অপেক্ষা করুন।